দেখেন এখন যে এই পরিস্থিতিটা তৈরি হলো যে তেলের দাম বাড়ছে। কালকে তেলের দাম বাড়ানোর সাথে সাথে আজকে সকালবেলা দেখলাম রাস্তাঘাটে যথেষ্ট খালি। তার মানে দুইটা হইতে পারে, অনেক দাম বাড়ছে সেই কারণে মানুষজন রাস্তায় নামাচ্ছে না, অথবা কালকে যেহেতু সন্ধ্যার পর থেকে সমস্ত তেলের পাম্প বন্ধ, সুতরাং তেলের অভাবে গাড়ি ঘোড়া রাস্তায় নামেনি। দুইটার একটা হবে। তো সেই কারণে অনেক কম। বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশের তেলের দাম বেড়েছে সামান্য। মন্ত্রীর কথাও বুঝলাম, কিন্তু কথা হলো এই ক্রাইসিসটা সরকার যেভাবে মোকাবেলা করলো এটা অন্যভাবে হইতে পারত। তেলের এই ক্রাইসিসটা এমন একটা ক্রাইসিস যেটা দেশের উৎপাদন, দেশের পণ্য রপ্তানি, পরিবহন, সরবরাহ, দৈনন্দিন মানুষের যাতায়াত সবকিছুর উপরেই কিন্তু তেলের প্রভাব আছে। সুতরাং তেলের দাম বাড়লে সাথে সাথে জনজীবনে একটা প্রতিক্রিয়া হয়। সংকটটা তখন দ্রব্যমূল্য থেকে শুরু করে তার যাতায়াত সব ক্ষেত্রেই মানুষ আটকে যায়। তো এইবার তো এই 20 টাকা পার লিটারে 20 টাকা বাড়লো, এটা সামান্য মনে হচ্ছে তেল মন্ত্রীর কাছে, কিন্তু মানুষের কাছে কিন্তু এটা বিরাট ধকল। যারা মধ্যবিত্ত, যারা কোনো রকমে লোন করে হোক, যেভাবেই হোক না কেন একটা গাড়ি ব্যবহার করে তার সন্তানের জন্য বা তার নিজের জন্য, তার পক্ষে তেল সে যদি 10 লিটারও কেনে তাহলে কত টাকা বাড়ছে? 200 টাকা বেড়ে যাচ্ছে, তাই তো? তো প্রতিদিন যদি তার 10 লিটার লাগে তাহলে প্রতিদিন তার 200 টাকা বাড়লো। মাস শেষে 3 দুগুণে 6, তার মানে 6,000 টাকা বাড়লো। যারা সীমিত আয়ের মানুষ, যাদের আয়ের একটা সীমা আছে, তাদের জন্য নিঃসন্দেহে এটা কষ্ট। আচ্ছা, এটা তো শুধু সে কিনলো পরিবহনের জন্য, তারপরে দেখেন তার যে দৈনন্দিন কেনাকাটা, বাজার টাজার সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই 6,000 টাকা তো সে শুধু মাসে তার নিজের পরিবহনের জন্য বাড়লো। তারপরে তার বাজারঘাট, পরিবারের অন্যান্য সদস্য মিলায় সেখানে মনে করেন আরো আগুন। মানে 10,000, 15-20,000 টাকার একটা ধাক্কা চলে আসলো কিন্তু একটা পরিবারের। এটা কি কম? এখন কতটুক বাড়া উচিত না? এই বৈশ্বিক সংকটটা সরকার কেন নিজের কাঁধে নিল? এটা তো তারা ছড়াই দিতে পারতো, সবাইকে ইনভলভ করতে পারতো। যে এই রাজনৈতিক দলগুলো সংসদের ভেতরে আছে, বাইরে আছে, তাদের সাথে যদি গত 2 দিন 3 দিন একটা ব্যাপক ভিত্তিক আলোচনা করতেন তেলমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নিজে বা বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তাহলে হয়তো কি এই সংকটে সবাই পার্টিসিপেট করলো এবং সবাই মিলে এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, কোনটা যৌক্তিক, এইরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতো। আমরা দুঃখজনকভাবে দেখছি যে শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা সমস্ত কিছু সিদ্ধান্ত নিতেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে। এখনো কিন্তু এইরকম একটা বড় ক্রাইসিসটাই সিদ্ধান্ত নেওয়া হলো এককভাবে। এটা কি সঠিক হলো? এখানে এখন বিরোধী দল যদি তেলের এই ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করে, তাহলে আপনি এদেরকে বলতে পারবেন না যে তোমরা কেন আন্দোলন করছো? তো ওরা বললো যে আমরা তো এটার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমরা যদি ক্ষমতায় থাকতাম অথবা আমাদের সাথে যদি আলোচনা করতো, তাহলে আমরা বিকল্প পথ দেখায় দিতে পারতাম যে কিভাবে আরো কম, মানে ছাড় দিয়ে কম মূল্য বৃদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু সরকার এটা করলো না কেন? এটার কোনো উত্তর আছে? এটা কিন্তু কোনো উত্তর নাই, এবং এটা দুর্ভাগ্যজনক। একটা রাজনৈতিক সরকার, তার রাজনৈতিক বিহেভটা করতে হবে, সবাইকে ইনভলভ করতে হবে। সংকট থাকবে, কিন্তু সংকট সমাধানের সরকার একক সিদ্ধান্ত না নিয়ে যদি সবাইকে সাথে নিয়ে যদি সিদ্ধান্ত নেয়, সেটা কি মঙ্গল না? সেটাই কি গণতন্ত্রের পথ না? প্রশ্ন থাকলো আমার।